ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। এবার সকলের প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদ কবে অবসর নিচ্ছেন? জানা গেছে নিজের সিদ্ধান্তের ব্যাপারে এখনও বিসিবিকে কিছুই জানাননি রিয়াদ। বোর্ডও খানিকটা ধোঁয়াশাতেই আছে। তাই বাধ্য হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের পরিকল্পনা জানতে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সিনিয়র এই ক্রিকেটার নিজেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলেই জানা গেছে। গেল সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় 2027 বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে রিয়াদকে না রাখার পক্ষেই বোর্ড কর্তারা। তাই নিজের ভবিষ্যৎ নিয়ে রিয়াদের ভাবনা জানতে চায় বিসিবি। নাজমুল আবেদীন ফাহিমকেও দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার রিয়াদের সাথে কথা বলতে পারেন ফাহিম। যেহেতু টেস্ট ও টি-20 থেকে আগেই অবসর নিয়ে ফেলেছেন দ্য সাইলেন্ট কিলার, সে কারণেই ওয়ানডে ছেড়ে দিলে আন্তর্জাতিক ক্যারিয়ারকেই বিদায় জানাতে হবে রিয়াদকে। রিয়াদ নিজেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলেই শোনা গেছে। মূলত ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তির কারণেই এত তাড়াহুড়ো। প্রাথমিকভাবে চুক্তির তালিকায় রিয়াদের নামও রয়েছে। তবে তিনি যদি অবসর নেন, সেক্ষেত্রে তালিকা থেকে অটোমেটিক তার নাম বাদ পড়বে। তবে নীরবে বিদায় নিতে চাইলে 2025 সালের পুরো বেতনই রিয়াদ পাবেন। এই বিষয়টিও সিনিয়র ক্রিকেটারের অবসরের ভাবনায় প্রভাব ফেলতে পারে বলেই মনে করেন বোর্ড কর্তারা। গেল বছর ভারত সিরিজেই টি-20 ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2021 সালে হুট করেই অভিমানের টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়ে দেন। ধারণা করা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়ানডে থেকে অবসরে যাবেন সিনিয়র এই ক্রিকেটার। তবে এখন পর্যন্ত নিজের অবসর ভাবনা নিয়ে কিছুই জানাননি তিনি। তাজিম ঐশী, বিডি ক্রিক টাইম।